হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা দেখছেন এসকে শাকিল টেক, আমি আছি শাকিল। তো আপনাদের মাঝে আজকে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ক্যাপকাট দিয়ে সুন্দরভাবে যে কোনো ভিডিও এডিট করবেন। তো ক্যাপকাট দিয়ে কি কি কাজ করা যায়, একটি প্রফেশনালি আপনারা কম্পিউটার ডেস্কটপ দিয়ে যে ভিডিওগুলো এডিট করতে পারবেন, ঠিক আমি ক্যাপকাট দিয়ে দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে একটা প্রফেশনাল ভিডিও এডিট করতে হয়। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন আমার নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করার জন্য প্রথমে আপনাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। তো আপনারা ইনস্টল করার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যাপকাট। তো ক্যাপকাট লিখে সার্চ করার পরেই আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আর যারা অ্যাপল থেকে আপনারা ইনস্টল করবেন এবং এডিট করবেন, তো অ্যাপ স্টোরে যেয়ে এখানে ক্যাপকাট লিখে সার্চ করলেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে ভিডিও এডিট করার আগে আপনাকে আপনার যে ফোনের ডাটা সেটা অন করে রাখতে হবে। তো ডাটা অন করে রাখলে ওইখান থেকে আপনারা সব কাজের এডিট করে নিতে পারবেন। তো আপনারা ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে সরাসরি ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। তো ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পরে আপনাদের সামনে কিছু পারমিশন চাইতে পারবে। তো পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দিবেন, আর যদি কোনো অ্যাড আসে তাহলে স্কিপ করে দিবেন। তো প্রথমে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসার পরে এখান থেকে যে কোনো ভিডিও এডিট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টটি ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে চলে যাবে। এখান থেকে ভিডিও সিলেক্ট করতে হবে। তো ভিডিও সিলেক্ট করার জন্য এখান থেকে যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। তো ভিডিওটা এখানে অ্যাড হওয়ার জন্য একটু লোডিং হবে, তো আপনারা লোডিং পর্যন্ত একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি এখানে অ্যাড হয়ে গেছে। তো প্রথমে ভিডিওটি অ্যাড হওয়ার পরে এখান থেকে একবারে আপনারা ভিডিওর শেষের দিকে চলে যাবেন। তো ভিডিওর শেষের দিকে চলে গেলে একটি ক্যাপকাটের যে ইন্ট্রো দেখতে পারবেন। তো এই ক্যাপকাটের ইন্ট্রোটা ডিলিট করে দিবেন আপনারা, এটা অপ্রয়োজনীয় অংশ। তো তার জন্য আপনারা এই ক্যাপকাটের ইন্ট্রোর উপর ক্লিক করবেন, তারপরে নিচের দিকে অটোমেটিক অপশন চলে আসবে ডিলিট। তো ডিলিটে ক্লিক করলেই আপনার যে অপ্রয়োজনীয় অংশটা ক্যাপকাটের ইন্ট্রো সেটা ডিলিট হয়ে যাবে। তো এই ভিডিওটি আমি এডিট করব এখন। কালার গ্রেডিং থেকে শুরু করে কাটা এবং এর স্পিড লেভেল সব A to Z এই ভিডিওতে দেখাবো, এবং কিভাবে গান মিউজিক অ্যাড করবেন, আপনার ভয়েস দিবেন, A to Z দেখাই দিব। তো প্রথমে এই ভিডিওটিতে যে মিউজিক আছে, ভিডিওর অরিজিনাল মিউজিক, সেটা আমি এখান থেকে অফ করে দেব। তার জন্য ভিডিও লেয়ারের ওপর ক্লিক করব। তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে প্রথমে ভলিউম, এই ভলিউমটা এখান থেকে কমাই দিবেন। কমাই দেওয়ার পরে এটা টিক মার্ক করে দিলেই এটার ভলিউমটা চলে যাবে। তো আমি প্রথম থেকে এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করে A to Z কাজ দেখাচ্ছি। তো এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশনের কাজ দেখাবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে স্প্লিট। তো স্প্লিটের কাজ হলো, আপনার যদি ভিডিওর অপ্রয়োজনীয় অংশ, মানে সামনে এবং পিছন থেকে যদি অপ্রয়োজনীয় অংশ কেটে নিতে চান, তাহলে ধরুন আমি এইটুকু অংশ কেটে দেব। তার জন্য ভিডিও লেয়ারের উপর ক্লিক করব, এখানে স্প্লিটে ক্লিক করলে দেখেন প্রথম অংশ কাটা হয়ে গেল। এখন প্রথম অংশের উপর চাপ দিয়ে আপনারা এখান থেকে এই অংশটা ডিলিট করে দিলেই প্রথম অংশটুকু চলে যাবে। তো প্রথম অংশটুকু এখান থেকে চলে গেল। তো এভাবে আপনারা যে অংশটুকু কাটতে চান, মাঝখানে অংশটুকু কাটতে চাইলে ঠিক সেভাবে আপনারা মাঝখানে অংশগুলো এভাবে কেটে নেবেন। তারপরে আমি আবার দেখাচ্ছি। তো দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছেন যে স্পিড। তো স্পিডে ক্লিক করার পরে
এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন যে নর্মাল, এই নর্মালে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিওর যে স্পিড, এখানে কত স্পিড রাখবেন, এবং যদি আপনারা এটা স্লো মোশন করতে চান এখান থেকে এটা 0.1 করে দিলে একদম স্লো হয়ে যাবে। তারপরে এখান থেকে যদি এটা 5 একদম 100x পর্যন্ত যদি দেন তাহলে এটা অনেক স্পিড হয়ে যাবে। তো এখান থেকে আপনারা স্লো মোশন এবং ফাস্ট মোশন করে নিতে পারবেন। তো এখানে আমি একটু স্লো মোশন করে নিলাম, তো এখান থেকে টিক মার্ক করে দিলাম, তো এটা স্লো মোশন হয়ে গেল। তো এখন তৃতীয় নাম্বার অপশন দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশন। তো অ্যানিমেশনে ক্লিক করে আপনার যে ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছেন এখানে 3টা অপশন দেওয়া আছে, ইন, আউট এবং কম্বো। তো এখান থেকে যদি ইনে দেন তাহলে আপনার ভিডিওর শুরু থেকে যে অ্যানিমেশন, সেই অ্যানিমেশনটা এখান থেকে শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অসংখ্য অ্যানিমেশন দেওয়া আছে। তো আপনাদের মন মতো অ্যানিমেশনগুলো এখান থেকে সেট করে নেবেন। তো আমি এখান থেকে এই অ্যানিমেশনটা সেট করে নিলাম। তো সেট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আউট হলো আপনার ভিডিওর শেষের অ্যানিমেশন, মানে ভিডিওর যে শেষের অ্যানিমেশন, এখান থেকে কিভাবে আপনার ভিডিওটা চলে যাবে সেই অ্যানিমেশনটা এখানে দেখাই দিছে। তো এখান থেকে আমি একটা অ্যানিমেশন সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কম্বোটা হলো আপনার ভিডিওটা যে মাঝখানে আপনার সম্পূর্ণ ভিডিওটা কিভাবে রাখবেন, সেখানে এই কম্বোটা, মানে আপনার ভিডিওর ভিতরে অ্যানিমেশন অ্যাড করতে হলে এই কম্বো অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো এভাবে আমি এখানে, যেহেতু একটা ভিডিও, যদি এটা ফটো হইতো তাহলে আমি কম্বো অ্যানিমেশন অ্যাড করতাম, যেহেতু এটা একটা ভিডিও তাই এটা আমি নান করে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে টিকমার্ক, এটা টিকমার্ক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশনের কাজ শেষ। তো এখান থেকে ডিলেট অপশনের কাজ হলো এই ভিডিওটি লেয়ারটা ডিলেট করার জন্য। তো তারপরে এখানে আরেকটা অপশন তো প্রথম দেখালাম ভলিউম, তো এটা ভলিউম অফ করার জন্য এটা। আর ক্রপ দেখতে পাচ্ছেন, তো এখানে যে ক্রপ দেওয়া আছে, এই ক্রপটা হলো আপনি যদি আপনার ভিডিওকে ক্রপ করতে চান বা মিরর করতে চান, রোটেট করতে চান, এখানে 3টা অপশন দেওয়া আছে, ক্রপ, মিরর এবং রোটেট। তো এই 3টা অপশনে আপনারা কাজ করে নিতে পারবেন। তো ক্রপ করার জন্য ক্রপে ক্লিক করবেন, তারপরে এখান থেকে এটা আপনারা ইচ্ছা মতো আপনাদের ক্রপ করে নিতে পারবেন। তো এটা আমার ভিডিওটা আমি ক্রপ করলাম না, সামান্য নিচের টুকু অংশ ক্রপ করে দিলাম, এখানে ডান করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে নিচের অংশ ক্রপ হয়ে গেছে। তো এখন এই ভিডিওটি ক্রপ করলেন, তো এখান থেকে আবারও ক্রপ করার পরে এখানে আরেকটি অপশন পেয়ে যাবেন যে কাট আউট। তো কাট আউটে ক্লিক করে আপনাদের ভিডিও, আপনাদের নিজের ফেস ভিডিও দিবেন, ফেস ভিডিওর যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তারা এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এখানে ক্লিক করলে আপনার যে ভিডিওর যে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড, এটা আপনার রিমুভ হয়ে যাবে। তো তারপরে নিচের দিকে আরেকটি দেখতে পাচ্ছেন অপশন ওভারলাই। তো ওভারলাই ক্লিক করলে আপনার যে লেয়ারটা আছে এই লেয়ারটা ওভারলাই হয়ে যাবে, মানে এই লেয়ারটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ব্যাকগ্রাউন্ড চলে আসার পরে এই ব্যাকগ্রাউন্ডের ওপর এটা আপনার লেয়ার ওভারলাই হিসেবে কাজ করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার্স। তো এখান থেকে আপনারা মন মতো আপনাদের ভিডিও অনুযায়ী কালার গ্রেডিং ফিল্টার্স ব্যবহার করে নিতে পারবেন। তারপরে এখানে অ্যাডজাস্টে ক্লিক করলে এখানে কালার গ্রেডিং আপনারা এখান থেকে করে নিতে পারবেন। এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি কিভাবে ভিডিও কালারফুল করতে হয়, অনেক ভিডিও দিয়েছি। এখান থেকে আপনার ব্রাইটনেস অনেক কমা বাড়া, তারপরে কন্ট্রাস্ট, স্যাচুরেশন, এগুলো এখান থেকে আপনারা করে নিতে পারবেন। তো এখান থেকে এগুলা করে নেবেন। তারপরে ভিডিওর আরেকটি অপশন দেখতে পাচ্ছেন যে এখানে যে অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন আর ফিল্টারে অ্যাডজাস্ট একই কাজ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কপি, এখানে কপিতে ক্লিক করলে এই ভিডিওটা এখানে কপিতে আবার লেয়ারে এড হয়ে যাবে, কপি করে লেয়ারে এড হয়ে যাবে। তারপরে এখান থেকে রিপ্লেসে ক্লিক করলে এই ভিডিওটা রিপ্লেস করতে পারবেন। এখন এই ভিডিওটা যদি আপনারা এক্সট্রা অডিও ডাউনলোড করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রা অডিওতে ক্লিক করলে এই ভিডিওটির এক্সট্রা অডিও এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো
তো মোটামুটি এগুলাই দিয়ে আপনারা কাজ করবেন। এখানে রিভার্স দেখতে পাচ্ছেন, তো রিভার্সের কাজ হলো আপনারা যে ভিডিওটি এখান থেকে প্রথম থেকে শুরু করবেন লাস্টে, সেই ভিডিওটি রিভার্স করলে আপনার লাস্ট থেকে শুরু হবে প্রথম দিকে। তো মানে এই ভিডিওটি উল্টা হয়ে যাবে এই রিভার্স দিলে। তারপরে এখানে আরেকটি অপশন পাবেন যে ভয়েস ইফেক্ট। তো এই ভয়েস ইফেক্টটি ক্লিক করলে এখানে অসংখ্য ভয়েস পাবেন। তো আপনার নিজের ভয়েসটা যদি চেঞ্জ করতে চান, সাথে ইকো এড করতে চান, এখানে অনেক অপশন পেয়ে যাবেন। ইকো, হাই হোক, এখানে তারপর মিক হোক, এখানে অনেকগুলা অপশন এখানে পেয়ে যাবেন যে আপনার যে ভয়েসের ইফেক্ট এগুলা। তো এখান থেকে এটা আপনারা সিলেক্ট করবেন। এখানে আপনার যদি এই ভিডিওতে কোনো ভয়েস দেন, ভয়েসের যদি আপনারা সেই ভয়েসের যদি যে আশেপাশে নয়েজ আছে, নয়েজ যদি রিমুভ করতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে রেডিউস নয়েজ, এখানে ক্লিক করে এটা টিক মার্ক করে দিলেই এটা এখান থেকে টিক মার্ক হচ্ছে না, কারণ এখানে মিউজিকটা অফ করে দিছি। তো আপনারা যদি আপনাদের ভয়েসের যে নয়েজ আছে, নয়েজটা অফ করতে চান, এটা টিক মার্ক করে এখানে অপশনটা অন করে টিক মার্ক করে দিলেই এটা আপনার ভয়েসটা ওইখান থেকে যে নয়েজ আছে, নয়েজটা কমে যাবে। তো এটা মোটামুটি একটা ভিডিওর যে লেয়ারের কাজগুলা সেটা দেখালাম। তো এখন দেখাবো কিভাবে এই ভিডিওর ওপর এক্সট্রা গান অ্যাড করবেন। তো এক্সট্রা গান অ্যাড করার জন্য প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে সাউন্ড, যদি অডিও গান সিলেক্ট করতে চান, অ্যাড করতে চান, তাহলে এখন অডিওতে ক্লিক করে এখান থেকে আপনারা অডিও গান সিলেক্ট করে নিতে পারবেন। এখানে আপনার ফাইলে যে অডিও গানগুলো আছে, এখান থেকে আপনারা সেই অডিও গানগুলো সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে যদি এখানে ভয়েস দিতে চান, নিজের ভয়েস, তাহলে এখানে ভয়েস ওভারে ক্লিক করে আপনারা আপনাদের নিজস্ব যে ভয়েস আছে সরাসরি সেই ভয়েসগুলো এখানে দিতে পারবেন। তো এটা ছিল। আর যদি এই যে ভিডিওটা আছে, ভিডিওর ওপর যদি অন্য একটা ভিডিও ইনপুট করতে চান, তাহলে ওভারলাই ক্লিক করবেন। তারপরে অ্যাড ওভারলাই ক্লিক করে এখান থেকে গ্যালারিতে চলে যাবে। এখান থেকে আপনারা যে কোনো ভিডিও বা গান এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো তারপরে এখানে অ্যাড ওভারলাই গেল, তারপর ইফেক্ট দেখতে পাচ্ছেন। তো এখানে অসংখ্য ভিডিও ইফেক্ট পেয়ে যাবেন, ব্লার অপশন, অনেক ইফেক্ট পেয়ে যাবেন। আপনাদের যদি নেট কানেকশন অন থাকে, অনেক বিভিন্ন ধরনের ইফেক্ট পেয়ে যাবেন। এই ইফেক্টগুলো আপনারা অ্যাড করে নিতে পারবেন এখান থেকে। তো ইফেক্টগুলো অ্যাড করলেন, তো তারপরে এখানে আরও অসংখ্য অপশন পেয়ে যাবেন, এখান থেকেও অ্যাডজাস্ট পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকেও আপনাদের ভিডিওর কালার গ্রেডিং করে নেবেন। তো এইভাবে মূলত আপনাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটার কালার গ্রেডিং করে নিতে পারবেন। তো ভিডিওটি কালার গ্রেডিং A to Z এডিট করার পরে সেই ভিডিওটি যদি সেভ করতে চান, সেভ করার জন্য তার আগে আপনার যে ভিডিওটার রেজুলেশন আছে, সেই রেজুলেশন হাই করে দেওয়ার জন্য এখানে উপরে এই অপশনে ক্লিক করলে এখান থেকে 4K করে দিতে পারবেন। যদি আপনার ভিডিওর কোয়ালিটিটা 4K থাকে, তাহলে 4K করে দিতে পারবেন। এবং এখান থেকে ফ্রেম রেট বাড়িয়ে দিতে পারবেন। এগুলো সব কোয়ালিটি HDI করতে পারবেন। তো HDI করে ভিডিওটি সেভ করবেন। তো ভিডিওটি সেভ করার জন্য এখান থেকে উপরে দেখতে পারবেন যে ভিডিও একটা তীর চিহ্ন, এই তীর চিহ্নতে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি এখন আমি সেভ করব। সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে তীর চিহ্ন, এই তীর চিহ্নতে ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি যেভাবে দেখাইলাম ঠিক সেভাবে আপনারা ক্যাপকাটের মাধ্যমে সুন্দরভাবে যে কোনো ভিডিও এডিট করে নিতে পারবেন। তো এই ছিল ক্যাপকাটের A to Z ইন্টারেস্টিং ভিডিও। তো ক্যাপকাটের ভিডিও এডিটিং সম্পর্কে আরও অনেক বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আসবে। তো আপনারা যদি ভিডিও চান, তাহলে আপনাদের ভিডিও আমি এর পরবর্তীতে কমেন্ট অনুযায়ী আপনাদের ভিডিও দিব। তো তাই বলতেছি, আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং ক্যাপকাটের মাধ্যমে আপনারা খুব সহজে প্রফেশনালিভাবে যে কোনো ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য, টিকটকের জন্য যে কোনো ভিডিও আপনারা এখান থেকে এডিট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।